আমি চাই এই দুইটা শেরের ওয়াকে সবাই জানো। আমার ডান পাশে জান্নাতুল বাকি, বাম পাশে রওজা আকদাস। আমি বাবু সালামকে সামনে নিয়ে বসে কাছে দিকে তাকিয়ে এত তাকওয়া নিয়ে বলেছিলাম, আল্লাহ তুই এই মাটিকে ছিদ্র করে দে, আমি মাটির নিচে ডুব, যেখানে তোর হাবিব আছে সেখানে আমি থাকতে চাই, আমাকে এখান থেকে কোথাও নিয়ে যাস। আমি অনেক তকওয়া নিয়ে অনেক জজবা নিয়ে আল্লাহর কাছে আকাশের দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ। আল্লাহ আমার কথা শোনেন, আমি শুধু বলছিলাম আল্লাহ একবার কোন বলে দে। আল্লাহ কোন তো বলে নাই। তখন আমি লিখেছি, ইয়ে শেহরে মোহব্বত হা মুস্তাফা হি यही घर बनाने को दिल चाहता है सिर्फ एक मिसरा। পিছনে ফিরে দেখি একটা মাইয়ত যাচ্ছে জান্নাতুল বাকিতে। আমার একটা অভ্যাস কি, যে কোনো মাইয়ত গেলে আমি আগে দাফন করে তার জিয়ারত করে আসবো। দৌড় দিয়েছি পিছনে পিছনে জান্নাতুল বাকিতে প্রবেশ করেছি। অন্যজনের লাশ আমি কিভাবে দাফন করবো, আমার তো প্রশাসন ইজাজত দিবে না। তখন আমি পিছনে দাঁড়িয়েছি, হঠাৎ করে মাথায় হাত দিয়েছি, না আমার তো এখানে যাওয়া দরকার না, আমি যাবো আমার হুজুরের লাখতে জিগর মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা কবর মোবারক। আমার মনে হচ্ছে যে কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে আলে রসুল তুমি তুমি ইতনে দের কে বাদ আয়ে হো। বিশেষ করে আমার দুই হাত এভাবে তালি দিয়ে আমি হুজুরে মা ফাতেমা জোহরা, এখন তো ঘেরাও দেওয়া, জি এখন ঘেরাও ছিল না, এইভাবে দুই হাত রেখেছে, আমার দুই হাতে বাড়ি লেগেছে। আবার উঠে গেছে, আমি আবার উঠে আবার বসেছি মোবাইলটা নেওয়ার জন্য। তখন আমার হাতের তালুতে নিয়েছি আমি বালু। তখনই লিখেছি, ये सोने से कंकर ये चांदी से मीठी, ये सोने से कंकर ये चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता। আল্লাহর কসম আমি প্রত্যেকটা বালি আমার মুখের মধ্যে মেখে ফেলেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শক, আপনারা আমাদের এই মদিনা সুর সেগমেন্টের যে 6টি সুর শুনতে পেয়েছেন, এর মধ্যে 2টি সুর ও শেহরে মোহাব্বত এবং হামনে আঁখোं से দেখা, এই 2টি কালামের যিনি রচয়িতা, কালজয়ী কবি আমি যাকে বলবো, আমাদের আজকের সম্বোধীয় অতিথি জনাব নুরুল কিবরিয়া সাকিব প্রকাশ দিলকাশ চাটগামী আমাদের মঞ্চে উপস্থিত আছেন। আমরা আপনাকে পেয়ে আনন্দিত এবং আপনার কাছে আপনার অনুভূতি জানবো প্রথমে, এবং আপনার এই কর্মময় জীবন সম্পর্কে যদি আমাদেরকে একটু কিছু বলেন আমরা খুবই উপকৃত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাকে হুজুর প্রশ্ন করেছেন যে আমার কর্মজীবন নিয়ে কিছু কথা। এটা বলতে গেলে আসলে অনেক কথা বলতে হবে। আমি সংক্ষেপে বলি, আল্লাহ হয়তো আমাকে এই কাজের জন্যই বানিয়েছিলেন। মাশাআল্লাহ। আমি এতটুকুই বলবো, আল্লাহ হয়তো আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন শুধু একটা কাজের জন্য। আমি দিনই তালিম আমার এলাকার মাদ্রাসা থেকে নিয়েছি। এরপরে দিনই এলম হাসিল করার জন্য আমি বিভিন্ন জায়গায় পাড়ি জমিয়েছি। সর্বশেষ কর্মজীবনের কথা যেহেতু এসেছে, আমি রিজিক তালাশের জন্য সৌদিয়াতে গিয়েছিলাম। আজকে এখানে বলে আমি রিজিক তালাশ করতে পারিনি। এমন একটা 32 বছরের জীবন আমার বাহিরের। 27 বছর আমি মদিনা মনোবরে ছিলাম। এমন একটা বৃহস্পতিবার ছিল না যে রাতে আমার মাহফিল হতো না। কোনো কাজে আমি করতে পারিনি। এই হুজুরের সানা আমি এমন রাত গিয়েছে, আমি ওইখানেই পড়েছিলাম, ওইখানেই চলে গেছে রাত, দিন, সপ্তাহ চলে গেছে। আমার চাকরি ছিল বালিশের নিচে চলে গেছে, কুজিনে দ্বিতীয় চাকরি। আর যেখানে আমি হুজুর পেয়েছি, আমি থালার চাকরি দিয়ে কি করব। তো আমি আরেকটু কথা বলতে চাই, যদি ইজাজত দেন। জি জি। এই যে একটু আগে নাত পরিবেশন করা হয়েছে, ও শেহরে মোহাব্বত জাহা মুস্তাফা, জি এটা সেদিন শনিবার ছিল। আপনারা যারা মদিনা মনোয়ারা গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন, বাবুল বাকি থেকে বাইর হয়ে বাম পাশে আসে, মানে আছে বাবুর রকম জিব্রাইল, বাবি জিব্রাইল, বাবুর রকম আর বাইন। জি। আর বাবে জান্নাতুল বাবুল বাকি হচ্ছে 41 নম্বর বাব। 40 নম্বর বাব তখন উন্মুক্ত ছিল, 2002 সালের কথা বলছি আমি। ওইখানে সামনে গেলে আপনি দেখবেন একটা মিনার আছে, যেটাতে ছাতা বর্তমানে ছত্রি লাগা হয়। আমি ওখানে বসেছিলাম। আজকে এখানে যারা আছেন, আমার দুইখানে দুইটা ফেরেশতা আছে, আপনারও সাক্ষী থাকবেন ইয়াউমুল কিয়ামা। আমি ওখানে সেদিন রাত্রে কিন্তু আমার প্রোগ্রাম, এর আগের দিন ঠিক এখানে যেভাবে এসেছি ওইখানে ওইভাবে গিয়েছিলাম। আমি খাবার খাইনি, আমি একটা খেজুর খেয়ে রোজা রেখেছিলাম, বিশ্বাস করেন, এবং জমজম খেয়ে আমি ইফতার করেছি। ওই দিন আসরের সময় আমার কি হয়েছিল আমি জানি না, আমি দুপুর আমাকে ডাকছে, যাই নাই, মানে বাসার কথা ভুলে গিয়েছি। আমি ওখানে গিয়েছি ঠিক ওই জন্য বাব রকমার বাইরের বাবু জিবরিলের সামনে গিয়ে, আমার ডান পাশে জান্নাতুল বাকি, বাম পাশে রওজা আকদাস। আমি বাবু সালামকে সামনে নিয়ে বসে আমি আল্লাহকে বলছিলাম, হে আল্লাহ, এক লফজ বানানো কথা নয়, আমি আল্লাহকে বলছিলাম, হে আল্লাহ, আকাশের দিকে তাকিয়ে এত তাকওয়া নিয়ে বলেছিলাম, হে আল্লাহ তুই এই মাটিকে ছিদ্র করে দে, আমি মাটির নিচে ডুব, যেখানে তোর হাবিব আছে সেখানে আমি থাকতে চাই, আমাকে এখান থেকে কোথাও নিয়ে যাস। আমি অনেক তকওয়া নিয়ে অনেক জজবা নিয়ে আল্লাহর কাছে আকাশের দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ।
আল্লাহ আমার কথা শোনেন। আমি শুধু বলছিলাম আল্লাহ একবার কোন বলে দে। আমি এই কাহিনী ওনাকে একবার বলেছিলাম মনে হয়, বলছি একবার কোন বলে দে। আল্লাহ কোন তো বলে নাই। তখন আমি দেখেছি আজকে যারা ও শহরে পড়েন আর কি তাদের জন্য, ये शहर मोहब्बत यहाँ मुस्तफ़ा है, यही घर बनाने को दिल चाहता है, सिर्फ एक मिसरा, सिर्फ ये मिसरा। আর কোনো লাইন আমার অন্তরে আসে নাই। পিছনে ফিরে দেখি একটা মাইয়ত যাচ্ছে জন্নতুল বাকিতে। আমার একটা অভ্যাস কি, যে কোনো মাইয়ত গেলে আমি আগে দাফন করে তার জিয়ারত করে আসবো। দৌড় দিয়েছি পিছনে পিছনে, জন্নতুল বাকিতে প্রবেশ করেছি। এখন আমার তো ইজাজত নেই, উনি তো অন্যজনের লাশ, আমি কিভাবে দাফন করবো? আমার তো প্রশাসন ইজাজত দিবে না। আপনারা জানেন এখানে বলে দিয়ে নামের কতগুলো মানুষ ওরা জি, নিয়ে গেছে ওরা। জি। তখন আমি পিছনে দাঁড়িয়েছি, হঠাৎ করে মাথায় হাত দিয়েছি, না আমার তো এখানে যাওয়া দরকার না, আমি যাবো আমার হুজুরের লাখতে জিগর মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহার কবর মোবারক। আমি ওখানে গিয়েছি, আমার একটা ছোট্ট বাটা মোবাইল ছিল, আমি বসেছি। আমাকে মনে হচ্ছে কে যেন আমাকে বলেছে যে ইতনে দের কে বাদ আয়ে হো। আমি উপর চারিদিকে তাকালাম, আমার আশেপাশে কেউ নেই। তখন মেহসুস হচ্ছে না যে, আমার মনে হচ্ছে যে কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে আলে রসুল তুমি তুমি ইতনে দের কে বাদ আয়ে হো। বিশেষ করে আমার দুই হাত এভাবে তালি দিয়ে আমি হুজুরে মা ফাতেমা জোহরা, এখন তো ঘেরাও দেওয়া, জি। এখন ঘেরাও ছিল না, এইভাবে দুই হাত রেখেছে, আমার দুই হাতে বাইরে লেগেছে, আবার উঠে গেছে, আমি আবার উঠে আবার বসেছি মোবাইলটা নেওয়ার জন্য। তখন আমার হাতের তালুতে নিয়েছি আমি ভালো। তখনই লিখেছি, ये सोने से कंकर ये चांदी से मिठी, ये सोने से कंकर ये चांदी से मिठी नजर में बसाने को दिल चाहता। আল্লাহর কসম আমি আল্লাহ, প্রত্যেকটা বালি আমার মুখের মধ্যে মেখে ফেলেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপরে যখন ওখান থেকে বাইর হচ্ছিলাম আমি, আমার পা থরথর করে কাঁপছিল। এই শার্টটা কেউ পড়ে নাই, তরতর করে কাঁপছিল। আমি কোন জায়গায় পা রাখতেছি, আমার ভয়ে কাঁপতেছি কি এখানে হুজুরের কদম তো পড়েছে কোথাও, আমার যদি আর বেয়াদবি হয়। তখন আমার জুবান থেকে এই শেরটা কিন্তু দ্বিতীয় মিসরা ওই কালামের। জি। এখন মানুষ উলট পালট করে ফেলেছে, আগেরটা পিছে পিছেরটা আগে পড়ে। আমি লিখেছি कि कदम जिस जमी पर रखे हैं नबी ने, वहां कौन रखे सर फिर वो जमी में, वो गलियां जहां मेरे चलते, वो गलियां जहां चलते थे मेरे आका, वहां दिल बिछाने को दिल चाहता। সুবহান। ওইটা লিখে বাইর হয়েছে, ওইটার পরে একটার পর একটা, একটার পর একটা। আরেকটা শেয়ারের কথা যদি না বলি আমি আমার হক রয়ে যাবে। আজকে এই প্রোগ্রাম হতে সারা বিশ্বের মানুষ দেখবে, কেউ না কেউ জানে। এখানে একটা কথা আছে, আমি যাচ্ছিলাম একজন ওই আপনার যে ইলাফ তেবা একটা হোটেল আছে আপনারা দেখেছেন, জি জি। এর মধ্যে আমি অনেক শের লিখে ফেলেছি। এশার নামাজের পরে রাত্রে আমার মেহফিল আছে, আমাকে ডাকবে, আমি গিয়েছি। আমি এই ওয়াকিয়াটা আজকে সবাই জানুক, আমি চাই এই দুইটা শেরের ওয়াকিয়া সবাই জানুক। মুনাফ আলতাফ ওনার নাম ছিলেন, যিনি পাকিস্তানি, আমাকে যিনি প্রোগ্রামে দাওয়াত দিয়েছিলেন। এশার নামাজে আমি রিয়াদুল জান্নায় বসে কোরআন পড়ছিলাম, ওখান থেকে আমাকে এসে দেখে, সাকিব ভাই নিয়ে যাওগে কি আজ মেহফিল? না, আমার ওই খেয়াল নেই, আমি বাইর হয়েছি, বিশ্বাস করেন। ওনার হাত ধরে বের, আমি এই যে আকাশ এখানে যে তারাগুলো দেখা যাচ্ছে না, তারাগুলো দেখা যাচ্ছে এভাবে, আমি ওনাকে হাত ধরে ফেলেছি, মোনাফ ভাই রুকো যারা, মদিনা মুনাওয়ারা মসজিদ থেকে নবী থেকে এবারে রুকো যারা, यार ऊपर देखो। बोले क्या है? बोले देखिए चांद कुछ कह तो नहीं रहा है। बोलते आप भी अजीब आदमी हो, इसको छोड़ो, चलो चलते हैं, आज महफिल में चलते हैं। बोले नहीं रुको। আমি ওনাকে দুবার হাত, মানে আবার দ্বিতীয়বার হাত ধরে ডান হাতে ধরেছি, আমি ওদেরকে আঙ্গুল ইশারা করে বলেছি, সিতারো সে ये चांद कहता है हरदम, तुम्हें क्या बताऊं वो टुकड़ों का आलम। আমি মাঠের নিচে আমার সে বসে গেছি, আমি ওখান থেকে আঙ্গুল, तुम्हें क्या बताऊं वो टुकड़े का आलम, इशारे में आके कितना मजा आता कि फिर टूट जाने को दिल चाहता। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পাকিস্তানি এখনো জীবিত আছেন, আল্লাহ ওনাকে হায়াত, আমাকে বলে যে इंसान देखा मगर आपका जैसा नहीं देखा, इंसान देखा मगर आप जैसा नहीं देखा, कहाँ सितारा और कहाँ चांद, कहाँ से कहाँ, और तुम मदीने से मस्जिद से निकले हो, ये क्या लिख दिया। এরপরে গিয়ে বসছি কফি খেতে, প্রোগ্রামে যাব। একজন সৌদি আরবিয়ান যাচ্ছিল, এমনভাবে সুগন্ধ লাগিয়েছে গায়ের মধ্যে, মানে পুরো এলাকায় সুগন্ধ হয়ে গেছে। আমার সামনাসামনি বসে আছে এইভাবে, বলে যে সাকিব ভাই দেখা কি আতের লাগায়া इसने यार। আমি ওনাকে গরম মেজাজে বলেছি যে ওই দিন আমার ওই কালামটা মোকাম্মেল হচ্ছে ওইখানে। জি। আরো অনেক শের আছে যেগুলো আমি মক্কায় এসে লিখেছি। কি বললেন যে, বলে সুগন্ধ দেখেছো, কি আতর লাগায়া इसने।
উনি আমাকে বলে, আমি ওনাকে বলেছি मेरी तरफ देखो, मेरी आवाज़ सुनो और इसको भगाओ यहाँ से। এইভাবে বলেছি कि दीवाना ये मुश्क हिना का नहीं है, दीवाना ये मुश्क हिना का नहीं है, कोई इत्र भी दिल को बाता नहीं है, महकने की खातिर नबी का पसीना बदन में लगाने को दिल चाहता है। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই হচ্ছে আমার ও শেহরে মোহাব্বতের মাশাআল্লাহ। কাহিনী। জি, তো নিশ্চয় আপনার প্রত্যেকটা কালামের পিছনে এমন এমন নিশ্চয় অনেক রহস্য লুকায়িত আছে, যেটি আমরা মনে হয় রাতকে রাত দিনকে দিন বললেও হয়তো শেষ হবে না। তারপরও আমরা আপনার এই মূল্যবান সময়ে আপনি যতটুকু আমাদেরকে বলেছেন, আমার মনে হয় যে আমাদেরকে যেভাবে আপনি আসলে আমরা যারা সেটের সামনে সরাসরি আমরা ওনার কথাগুলি শুনছি, আমাদের মনে হয় প্রত্যেকের শরীরের যে পশম আছে সেগুলি দাঁড়িয়ে গেছে।